Hello viewers, welcome to my channel English Grammar by Gautam Bahadur. আজকের বিষয়টি হচ্ছে কয়েকটি অ্যাডজেক্টিভ নিয়ে। একটি হলো ফিউ আর একটি হলো লিটল। দুটোকে একই অর্থে ব্যবহার করা হয়, তফাৎ শুধু ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর লিটল ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো এদের ব্যবহারগুলো কি? ফিউ, এ ফিউ আর দি ফিউ তিনটে ফর্মে ব্যবহার করা হয়। তিনটে ফর্মেই এদের অর্থ ভিন্ন হয়। তো সিট বেল্ট বেঁধে নেন, শুরু করা যাক আজকের জার্নি। ফিউ ফিউ এটি ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ফিউ যে কোনো অবস্থাতেই প্লুরাল নাম্বার, যে কোনো অবস্থাতেই এটা প্লুরাল নাম্বার, এর কোনো সিঙ্গুলারিটি নেই। তো ফিউ কথাটা এ ফিউ আর দি ফিউ এই তিনটে ফর্মে ব্যবহার করা হয়। কি কি অর্থে হয়? যখন ফিউ ব্যবহার করব, ফিউটা ব্যবহার করা হয় একটা নেগেটিভ সেন্সে। নেগেটিভ সেন্সে ফিউ মানে কি? ফিউ বাংলা যদি বলা হয় তার মানে হচ্ছে কিছু, সামান্য কিছু। অর্থাৎ সেই কিছুর পরিমাণটা এতটাই নগণ্য, এতটাই কম যে সেটা নায়ের সমান, তাই একে নেগেটিভ বলা হয়। যেমন যদি আমাকে জিজ্ঞেস করে তোমার বন্ধুদের নাম বলো, তখন আমি ভাবতে বসবো যে আমার বন্ধু কটায় আছে আর তাদের নামই বা কী। অর্থাৎ আমার খুব প্রবলেম হবে। খুব ভাবনা চিন্তা করে আমি একজন দুজন নাম বলতে পারলাম, তাহলে এর মানে এই নয় যে আমার বন্ধু নেই, কিন্তু বন্ধু আছে এবং তাদের সংখ্যা এতটাই কম যে আমার মেমোরিতে খুঁজে বের করতে অনেক সময় লেগে যায় এবং অনেক খোঁজার পর আমি হার্ডলি দুজনের নাম কি পর্যায়ে তিনজনের নাম বের করতে পারলাম। তাহলে আছে কিন্তু এত নগণ্য, এত কম পরিমাণে বা এত কম সংখ্যায় যে তাদেরকে একটা লিস্ট করতে আমার খুব সমস্যা হচ্ছে। তো এই রকম সেন্সে আমি কি বলবো? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধু, আজ কিছু বন্ধু আছে কিন্তু সেই সংখ্যা খুবই কম, নায়ের মতো নগণ্য। তো সেই সেন্সে ফিউ। এ ফিউ এ ফিউটা একটু পজিটিভ সেন্সে চলে এলো। এর মানে বোঝাচ্ছে, এ মানে এখানে একটি নয়, এখানে যেমন আমরা আর্টিকেল বুঝি যে এ বলতে একটি বা অ্যান বলতে একটি বোঝায়, তো সেরকম কিছু বোঝাচ্ছে না এখানে। এখানে এ মানে হচ্ছে কিছু পরিমাণ। এমনিতে ফিউ সবসময় প্লুরাল হয়, কিন্তু এই ফিউ এর থেকে এ ফিউ যখনই বসাবো তখন হচ্ছে সংখ্যাটা একটু বেড়ে গেল, পরিমাণটা একটু বাড়লো এবং বেড়ে সেটা একটা পজিটিভ, একটা অ্যাফার্মেটিভ সেন্স এলো। হ্যাঁ, কিছুটা সংখ্যা আছে, কম হলেও বেশ কিছু আছে, যার মানে হচ্ছে কম হলেও বেশ কিছু। আগেরটাই ছিল কিছু, নগণ্য, কয়েকটা, আর এর মানে হচ্ছে বেশ কিছু। যদি বেশ কিছু হয় তাহলে বোঝাবে হ্যাঁ আছে কিন্তু বেশ কিছু, কিছু সংখ্যা। তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্সে বোঝাবে যে হ্যাঁ কিছু আছে। তাহলে কি বলবো?
আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখানেও প্লুরাল নাম্বার, এখানেও প্লুরাল নাম্বার, ফিউ থাকলে সবসময় প্লুরাল নাম্বার হবে। কিন্তু আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে হ্যাঁ এখানে লিস্ট করে বলতে পারছি যে 8-10খানা বন্ধু আছে, যেটা সংখ্যায় কম হলেও কিন্তু যথেষ্ট পরিমাণ। তো এইরকম সংখ্যায় কম কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, একে এ ফিউ বলা হচ্ছে। ডি ফিউ, ডি ফিউর মধ্যে কোনো নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে না যে পরিমাণটা মডারেট, লো না হাই, এরকম কিছু বোঝাবে না। ডি ফিউ মানে হচ্ছে যে পরিমাণই বলি না কেন, সে ফিউ সেন্সে খুব নগণ্য হোক বা এ ফিউ সেন্সে বেশ কয়েকটা হোক, যাই হোক না কেন, ডি ফিউ বললে টোটাল কাউন্টকে বোঝাবে। সে দুটোই হোক, 10টা হোক বা 200টা হোক, এখানে কোনো সংখ্যা বা কোনো পরিমাণের মাত্রাকে বা সংখ্যাকে বোঝাবে না। ডি ফিউ মানে হচ্ছে যতগুলো আছে তাদের সমগ্র বা এক জায়গায় আনলে যতটা হয়, যে পরিমাণ হয় বা যতগুলি সংখ্যায় হয়, সেই সংখ্যাকে বোঝায়। যেমন আমি বললাম আমার 10টা বন্ধু আছে, বেশ। আবার বললাম আমার 2টো বন্ধু আছে, তাও বেশ। তো এবার বললাম যার 2টো বন্ধু আছে সেও বলল আমার বন্ধুগুলো ভালো, মানে আমার যতগুলো বন্ধু আছে সবাই ভালো। যার 15টা বন্ধু আছে বা 10টা বন্ধু আছে সেও বলল আমার যতগুলো বন্ধু আছে সবাই ভালো। তাহলে এখানে সবাই ভালো, সবাই বলতে হচ্ছে যদি 2জন হয় সেই 2জনকে মিলেও বলতে পারি, যদি 15 জন হয় তো সেই 15 জনকে মিলেও বলা হচ্ছে। এই সেন্সে টোটাল কাউন্টকে বলা হয় ডি ফিউ। সেন্টেন্সটা হচ্ছে এই, দি ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আর হেল্পফুল। তাহলে আমার এখানে কজন বন্ধু সেখানে কোনো কাউন্ট বা কোনো নাম্বার বোঝা যাচ্ছে না। যতজনই হোক না কেন, 2 হোক, 200 হোক বা 20 হোক, তারা প্রত্যেকেই হেল্পফুল, উপকারী, এইটাকে বোঝাচ্ছে, টোটাল কাউন্টটাকে বোঝাচ্ছে। তো এইটা ছিল হচ্ছে ফিউ, এ ফিউ আর দি ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। যদি সেটা আনকাউন্টেবল নাউন বোঝানো হয়, অর্থাৎ যে নাউনগুলো গোনা যায় না, তাহলে সেখানে কি করব না, সেগুলোর ক্ষেত্রে আমি বলবো লিটল, এ লিটল আর দি লিটল। লিটল বয় বলি তখন বলবো লিটলটা অ্যাডজেক্টিভ হচ্ছে, এটাও অ্যাডজেক্টিভ, তখন বলবো লিটল যখন বলতে তার আকার আয়তন অর্থাৎ ছোট্ট বোঝানো হচ্ছে, ছোট্ট বালক। এরকম সেন্সে বললে তখন ওই লিটলটা কোনো কাউন্টেবল নাউনের আগে বসে। কিন্তু লিটলটা যখন আনকাউন্টেবল বোঝাবে তখন কোনো কাউন্টেবল নাউনের আগে বসবে না। অর্থাৎ এমন একটা নাউন যে নাউনকে গোনা যায় না, এই রকম নাউনের আগে লিটল বসবে, তখন কিন্তু লিটলের অর্থ পরিমাণ হয়ে যাবে। কিন্তু লিটল যদি কোনো কাউন্টেবল নাউনের আগে বসে, যেমন বয়, লিটল বয়, তখন সেটার অর্থ হচ্ছে ছোট্ট বালক, এই অর্থকে বোঝানো হয়।
অর্থাৎ আনকাউন্টেবল হয় সেটা সবসময় সিঙ্গুলার হয়। তো লিটল, দি বোতল কন্টেন্স লিটল ওয়াটার, কন্টেন্স অর্থাৎ সিঙ্গুলার বোঝানো হচ্ছে, ভার্বের সঙ্গে এস যোগ করা হচ্ছে। এই বোতলে অল্প জল আছে, অল্প জল মানে হচ্ছে একটা, এটা এটা রিলেটিভ সেন্সে বোঝানো হচ্ছে। যদি কোনো ব্যক্তি বিভিন্ন আকার আয়তন বা বয়সের উপর নির্ভর করা হয়, আমি একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে যদি কথা বলে একটা সুস্থ স্বাভাবিক ব্যক্তি, তো তার যে পরিমাণ জলের প্রয়োজন হয় স্বাভাবিক অবস্থায়, তার দৃষ্টিভঙ্গিকে, তার মাপকাঠি রেখে আমি এই কথাটা বলছি যে সে যদি বলে দিস বোতল কন্টেন্স লিটল ওয়াটার, এর মানে বুঝে নিতে হবে যে একটা জলের বোতল আছে এবং সেই জলের বোতলে জলের যে পরিমাণ আছে সেটা অত্যন্ত কম, এতটাই কম যে যেটা কারোরই তৃষ্ণা মেটাতে পারে না। তো এই সেন্সে বোঝানো হলে পরে পরিমাণ তো আছে কিন্তু সেই পরিমাণ এতটাই নগণ্য, এতটাই নগণ্য যেটা যথেষ্ট নয় কারোর তৃষ্ণা মেটাতে। এই সেন্সে বলা হয় লিটল। ওয়াটার এটা একটা আনকাউন্টেবল নাউন, সেই কারণে এটা লিটল ওয়াটার অর্থাৎ পরিমাণ বোঝাচ্ছে। এ লিটল, এ লিটল ঠিক এ ফিউ এর মতন এ লিটলও হবে, এটা একটু বেড়ে পজিটিভ সেন্সে এলো। এইবার কি হচ্ছে, এটা একটা বোতল, যখন আমি লিটল বলছি তখন দেখা যাচ্ছে যে বোতলে এই পরিমাণ জল আছে, এই পরিমাণ জল আছে, যেটা দেখে বাস্তবেই মনে হচ্ছে যে আছে তো বটে, ফাঁকা তো নেই, কিন্তু সেই জলের পরিমাণ এতটাই নগণ্য যে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক ব্যক্তির কাছে অনেক কম, যথেষ্ট কম, যেটা তার তৃষ্ণা মেটাতে পারে না। বেশ, তারপর আমি যখন তার মধ্যে এতটা জল আবার ঢেলে দিলাম, তাহলে এটাও মনে হচ্ছে যে হ্যাঁ বোতলটা ফুল নেই, কিন্তু এটা যদি ড্রিঙ্ক করা যায় তাহলে তৃষ্ণা মেটাতে কিছুটা হলেও সম্ভব। অর্থাৎ যেটা সম্ভব করছে, যেটা সলভ করছে, সেটাকে আমি নেগেটিভ ধরতে পারি না, তার প্রভাব আছে। সেটা পুরোপুরি আমার তৃষ্ণা না মেটাতে পারলেও সেটা কাজে লাগছে, সেটা খানিকটা আমাকে স্বস্তি দিচ্ছে, রিলিফ করছে। তো এই সেন্সে আমি এটাকে পজিটিভই ধরবো। তখন কি বলবো, দিস বোতল কন্টেইনস এ লিটল ওয়াটার। ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যে প্রথম অবস্থায় কয়টুকু ছিল, তারপর কয়টুকু হয়েছে। অর্থাৎ আছে তো বেশ কিছুটা, ভর্তি না হলেও কিছুটা আছে, তাতেও কাজ চলে যাবে। তো অর্থাৎ আছে, কম পরিমাণ হলেও বেশ কিছুটা আছে যেটাতে কাজ চলে যাবে। তো একে বলা হয় এ লিটল। তাহলে বোতলের মধ্যে বেশ কিছুটা জল আছে। দে লিটল, এটাও তো একই রকমভাবে, এখানে আমি আর কোনো লেভেল, জলের লেভেল আমি আঁকবো না, কারণ এখানে আর কোনো স্তর পরিমাণ বোঝাবে না।
দি লিটলের মাধ্যমে আর কতটা বাড়লো আর কতটা কমলো এরকম কোনো অর্থ বোঝাবে না। দি লিটলটা বোঝানো হবে যে ওই এ লিটল পর্যন্ত এসে থেমে যাবে, অর্থাৎ বোতলের মধ্যে এতটাই জল আছে, না বেড়েছে আর না কমেছে, কিন্তু এই এতটা জল টোটাল পরিমাণটাকেই বোঝানো হবে দি লিটল। দি লিটিল ওয়াটার ক্যান কোয়েঞ্চ মাই থ্রাস্ট। কোয়েঞ্চ মানে হচ্ছে তৃষ্ণা মেটানো, কোনো তৃষ্ণা যখন পায় আমাদের তৃষ্ণা মেটায় তাকে বলা হয় কোয়েঞ্চ। আর খিদে মেটালে বলা হয় মিট, মিট মাই হাঙ্গার, কোয়েঞ্চ মাই থার্স্ট। তাহলে মিট আর কোয়েঞ্চ। তো দ্য লিটিল ওয়াটার ক্যান কোয়েঞ্চ মাই থার্স্ট। এইবার পরিমাণ কিছু বোঝাবো না, এইবার হচ্ছে যতটুকু আছে বোতলের মধ্যে জল, ততটুকু জল আমার পক্ষে যথেষ্ট কি যথেষ্ট নয় এইটা বোঝানো হবে। তাহলে এখানে বোঝাচ্ছে কি দ্য লিটল ওয়াটার ক্যান কোয়েঞ্চ মাই থার্স্ট, মানে হচ্ছে বোতলের মধ্যে যতটা জল আছে আমার তৃষ্ণা মেটাতে পারে। আজকে এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। যদি বুঝে থাকো, যদি সামান্য মাত্র বেনিফিট হয়ে থাকে, তাহলে এটাকে লাইক করো, শেয়ার করো ও সাবস্ক্রাইব করো। সঙ্গে থাকো, এ ধরনের আরও ভিডিও আমি ভবিষ্যতে আনবো। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।